সম্মানিত এমপি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাসুম মোস্তফা, জনাব 1.5 মাসের মধ্যেই আমাদেরকে আবার রাজপথের স্লোগানে মিছিলে নামতে হবে, এদেশের মানুষ কোনোদিন চিন্তাও করে নাই। দুঃখজনক হইলেও সত্য, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। গণরায়ের বিরুদ্ধে, জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে অতীতে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে শুধুমাত্র ক্ষমতা ছাড়তে হয় নাই, তাদেরকে দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে। আজকে গণভোটের মাধ্যমে এই দেশের প্রায় 70% জনগণ যে রায় দিয়েছে, বর্তমান সরকার সেই 70% জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমরা তার সন্তান তারেক রহমানকেও ভালোবাসি। আমরা চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দেশ পরিচালনায় সফল হন, এটা আমরা আন্তরিকভাবে চাই। কিন্তু আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের তিনি শিকার হতে যাচ্ছে। দেশের মানুষ মনে করে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখন বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তাকে ভুল পথে পরিচালনা করার জন্য চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে সিপাহী জনতার কাতারে এসে দাঁড়িয়েছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও সেই আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের জাল ছিন্ন করে 70% জনগণের পক্ষে এসে দাঁড়াবে। আমরা প্রধানমন্ত্রী শুভবুদ্ধির উদয় হোক, আমরা সেই প্রত্যাশা করি। দেশের মানুষকে যেন আর জীবন দিতে না হয়, আর রক্ত দিতে না হয়, আর যেন সংগ্রাম করতে না হয়, রাজপথে যেন স্লোগান দিতে না হয়, সেই শুভবুদ্ধির উদয় হোক মাননীয় প্রধানমন্ত্রী। প্রিয় ভাই আমার, আজকে সরকারি দলের বন্ধুরা বলছেন, তারা এক সময় আমাদের বন্ধু ছিলেন, তারা বলছেন যে এই যে আদেশ, আপনার গণরায়ের আদেশ, এটা অবৈধ আদেশ। দেশের মানুষ জানতে চায়, এই আদেশ যখন জন্ম হয়েছিল তখন কেন আপনারা অবৈধ বললেন না? ক্ষমতার চেয়ারে বসে এখন আপনারা এই আদেশকে অবৈধ বলছেন। আপনারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। দেশের মানুষ মনে করে এক শুভঙ্করের ফাঁকি। কারণ আপনারা এই জুলাই সনদের যে সকল ধারার মাধ্যমে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, সকল ধারায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারায় আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। অর্থাৎ এই জুলাই সনদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনারা কেটে ফেলে দিয়ে তারপরে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এই ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে এই দেশের সামনে অগ্রসর হওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আর কথা লম্বা করতে চাই না। অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো, আপনারা জনগণের দাবি, সেই জনদাবি মেনে দিন। 70% জনগণ হার যে ভোট দিয়েছে, গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের রায় অবিলম্বে আপনারা মেনে নিন। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট গুলিকে উঠিয়ে দিয়ে প্রকৃত অর্থে জুলাই সনদ বাস্তবায়ন করুন। দেশকে আগামী দিন আর যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, আর কোন নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে না পারে, এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই। সর্বশেষ কথা যেটা বলতে চাই, আপনারা ভুল পথে হাঁটছেন। আপনারা নির্বাচিত চেয়ারগুলোতে অনির্বাচিত লোক বসিয়ে দেশ পরিচালনা করার ষড়যন্ত্র করছেন। এই এদেশের জনগণ বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। আবার রাজপথে আমরা রয়েছি, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আবার রাজপথে আন্দোলন চলবে। ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে সেই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিংহবাগ মানুষ যেখানে রায় দিয়েছে গণভোটের পক্ষে, সেখানে সরকার টালবাহানা করেছে। সংগ্রামী উপস্থিতি,
বিগত সময়েও আমরা দেখেছি অতীতে যারা স্বৈরাচারী সরকার ব্যবস্থা কায়েম করতে চেয়েছে তারা টিকতে পারে নাই। বর্তমান সরকারও যদি তা মনে করে তাহলে আবারও জুলাই হবে। সংগ্রামী উপস্থিতি, দেশের মানুষের মুখ বন্ধ করে রেখে জুলুম নির্যাতন নিপীড়ন করে কেউ ফেসবুকে পোস্ট দিলে তাকে গ্রেফতার করে দখলদারিত্ব লুটপাট করে এই প্রায় 2 মাসে তাদের স্বেচ্ছাচারিতা, তাদের স্বৈরাচারিতা, অব্যবস্থাপনা এবং দুর্বল অবকাঠামো, এভাবে একটি রাষ্ট্র, এভাবে একটি দেশ চলতে পারে না। তারা বিরোধী দলের উপর দমন পীড়ন কোনো কথাই বলা যাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, এভাবে যদি দেশ চলতে থাকে দেশে নিয়ম শৃঙ্খলা বলতে কিছু থাকবে না। সরকার আমাদেরকে বাধ্য করবেন না আবার জুলাইয়ের জন্য, আমাদেরকে বাধ্য করবেন না আবার রাজপথে নামার জন্য। দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন, গণভোটের রায়ে আপনারা সমর্থন দিন। আপনারা যদি ব্যতিক্রম কিছু করেন তাহলে সারা দেশের মানুষের যে রায় গণভোটের পক্ষে ছিল সেই জনগণ আপনাদের বিপক্ষে নামবে। সম্মানিত উপস্থিতি, আসসালাম। তার জন্য সরকারকে এই দায়ভার বহন করতে হবে। আমরা শান্তি চাই, আমরা চাই একটি সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ। অতএব আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাক স্বাধীনতা যারা হরণ করেছিল তাদের বিরুদ্ধে। আমরা সেখান থেকে এদেশে যারা এখন সরকারে আছেন তারা শিক্ষা নিতে পারেন নাই। 1.5 মাস সময়ের মধ্যে মনে হচ্ছে যেন তারা সবকিছু ভুলে গিয়ে তারা আবার পুরাতনকে নতুন হিসেবে গ্রহণ করতে চাচ্ছে। এদেশের জনগণ কি সেটা মেনে নিবে? কখনোই মেনে নিবে না। আপনারা যারা ক্ষমতায় আছেন, যে জনগণ আপনাদেরকে ভোটে ক্ষমতা বসিয়েছে তার চেয়ে বেশি ভোট প্রদান করেছে জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য। আপনারাই বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের কাছে সমস্ত ক্ষমতা, তাহলে জনগণকে কোথায় মূল্যায়ন করা হলো? প্রায় 70% মানুষের মতামতকে উপেক্ষা করে 51% মতামত নিয়ে আপনারা দেশ পরিচালনা করবেন। দেশের 18 কোটি মানুষ কখনোই মেনে নিবে না ইনশাআল্লাহ। আগামী দিন রাজপথে আন্দোলনের মাধ্যমে এই জুলাই সনদের প্রতিটা অক্ষর দাঁড়িকমা হুবহু বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা জামাতের সংগ্রামী জেলা আমির, বিশিষ্ট আলেমীদের জননেতা মানুষের যে সংস্কারের পক্ষে রায় সেটাকে প্রত্যাখ্যান করছেন। এটা যে জনসাধারণের সাথে তামাশা, এ দেশের জনগণ ভালো করেই বুঝে। অতএব আমরা সতর্ক করে দিতে চাই, এ দেশের জনগণ অবুঝ নয়, নির্বোধ নয়। সেই 24শে জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের উত্তর শরীরা এখনো জেগে আছে। আপনারা যদি সোজা পথে না হাঁটেন তাহলে দেশের জনগণ রাস্তায় নেমে আসবে আগের মতোই, সেই পতিত স্বৈরাচারের মতো আপনারাও পালিয়ে যেতে বাধ্য হবেন।